আপনি কি কখনো শুনেছেন একটি সাধারণ লতা নাকি কিডনি পাথর, পিত্তথলির পাথর, পেটের গ্যাস, এমনকি আলসারের মতো সমস্যায় উপকার করতে পারে? গ্রামের অনেক মানুষ এই লতার উপর ভরসা করে থাকেন, কিন্তু একটু প্রশ্ন হলো, এটা কি এতটাই কার্যকরী, নাকি লোকমুখে প্রচলিত শুধু বিশ্বাস? কি হতে পারে সেই লতাটি? আমার পাশে থাকা যে লতাটি দেখছেন, এর নাম জার্মান লতা, সিসিসকুয়া ড্যাঙ্গুলারিস এর বৈজ্ঞানিক নাম, এবং অনেক সময় সিসাসকুয়া ড্যাঙ্গুলারিস নামেও উচ্চারিত হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব জার্মান লতার পরিচয়, এর উপকারিতা, এর ব্যবহার, এর সতর্কতা, এটি কিভাবে ব্যবহার করবেন, এটি কারা ব্যবহার করবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের সতর্কবার্তাটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এরকম তথ্যভিত্তিক ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক দিয়ে পাশে থাকুন, কারণ আপনার একটি লাইক আমাদেরকে নতুন করে ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জার্মান লতা কি? এটি বিভিন্ন অঞ্চলে হাড়জোড় লতা, বিকাশ লতা, আসাম লতা, শৃঙ্গি লতা বা জার্মান লতা নামে পরিচিত। জার্মান লতা একটি দ্রুত বেড়ে ওঠা লতানো উদ্ভিদ। অনেক এলাকায় এটি ভেষজ উদ্ভিদ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে লোকচিকিৎসায় এর ব্যবহার থাকলেও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর সব দাবির পক্ষে এখনো যথেষ্ট গবেষণা নেই। কিডনি পাথরে কি উপকার করে? লোকজ বিশ্বাস অনুযায়ী জার্মান লতা প্রস্রাবের প্রবাহ বাড়াতে সহায়তা করতে পারে। এতে ছোট আকারের কিছু পাথর স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে সুবিধা হতে পারে বলে অনেকে মনে করেন। তবে একটি বিষয় মনে রাখবেন, এটি কিডনির পাথর গলিয়ে দেয় বা নিশ্চিতভাবে সারিয়ে তোলে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। যদি তীব্র ব্যথা, জ্বর, প্রস্রাবের রক্ত বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পিত্তথলির পাথরে কি কার্যকর? আবার অনেকে দাবি করেন এটি হজমের কিছুটা সহায়তা করতে পারে, কিন্তু পিত্তথলির পাথর দূর করার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বড় পাথর বা তীব্র ব্যথা হলে অস্ত্রোপচার সহ চিকিৎসকের পরামর্শ সবচেয়ে নিরাপদ পথ। পেটের গ্যাস ও বদহজমে এখানে জার্মান লতার সবচেয়ে বেশি লোকজ ব্যবহার দেখা যায়। অনেকেই অভিজ্ঞতার এর পাতা রস, সিদ্ধ পানি অল্প পরিমাণে পান করলে হালকা গ্যাস, অস্বস্তি বা বদহজমে কিছুটা আরাম মিলতে পারে বলে ধারণা করেন। তবে যদি গ্যাসের সঙ্গে ওজন কমে যায়, রক্তবমি, কালো পায়খানা বা দীর্ঘদিনের তীব্র ব্যথা থাকে, তাহলে এটি গুরুতর রোগের লক্ষণ হতে পারে। আলসারে কি উপকার করে? লোকচিকিৎসায় বলা হয় এটি পাকস্থলীর জ্বালাপোড়া কিছুটা কমাতে পারে, কিন্তু আলসারের মূল কারণ দূর করতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা উচিত নয়। ব্যবহার বিধি বা এটি কিভাবে ব্যবহার করবেন? লোকজ পদ্ধতিতে সাধারণত পরিষ্কার ও তাজা পাতা ধুয়ে অল্প পরিমাণে রস তৈরি করে অথবা পানিতে সিদ্ধ করে ছেঁকে পান করতে পারেন। যেহেতু নিরাপদ ও কার্যকর মাত্রা সম্পর্কে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক নির্দেশনা নেই, তাই অতিরিক্ত বা দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয়। কারা ব্যবহার করবেন না? গর্ভবতী নারী, স্তন্যদানকারী বা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে এমন মা, ছোট শিশু, গুরুতর কিডনি বা লিভারের রোগী, যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। গুরুত্বপূর্ণ সতর্কতা: জার্মান লতা খাওয়ার পর যদি অ্যালার্জি, বমি, ডায়রিয়া, তীব্র পেট ব্যথা বা অন্য কোনো অস্বাভাবিক সমস্যা দেখা দেয়, তাহলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। সবশেষে, প্রকৃতি আমাদের মূল্যবান অনেক ভেষজ উদ্ভিদ দিয়েছেন, কিন্তু কোনো ভেষজকে অলৌকিক ওষুধ মনে করা ঠিক নয়। জার্মান লতা নিয়ে লোকজ অভিজ্ঞতা থাকলেও কিডনি পাথর, পিত্তথলির পাথর বা আলসারের নিশ্চিত চিকিৎসা হিসেবে এটি কখনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তাই সুস্থ থাকতে ভেষজ ব্যবহার করুন সচেতনভাবে।
আর গুরুতর রোগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন। প্রকৃতি ও ভেষজ স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন করে আরেকটি তথ্যবহুল ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।